দীর্ঘ ৯ বছর পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে পঞ্চম সমাবর্তন। এতে অংশ নেবে 22,500 শিক্ষার্থী। সমাবর্তনে উপস্থিত থাকবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এদিন তাকে দেয়া হবে সম্মানসূচক ডিলিট ডিগ্রি। এদিকে সমাবর্তনকে কেন্দ্র করে পুরো বিশ্ববিদ্যালয় জুড়ে চলছে বিশাল কর্মযজ্ঞ। মাহফুজ শুভ্রর তথ্য ছবিতে প্রতিবেদন। আগামী 14 মে অনুষ্ঠিত হতে যাচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পঞ্চম সমাবর্তন। এ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের পুরো ক্যাম্পাস জুড়ে এখন সাজ রব। দীর্ঘ 9 বছর পরে অনুষ্ঠিতব্য এই সমাবর্তনে অংশ নিচ্ছেন 2011 থেকে 2023 সালের মধ্যে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করা 22,560 জন শিক্ষার্থী। আমরা প্রত্যেক বিভাগওয়ারি তাদের সার্টিফিকেটগুলো আমরা বিভাগে পাঠানোর জন্য প্রস্তুতি নিচ্ছি। নাম্বার 2 হচ্ছে আমাদের প্রত্যেক শিক্ষার্থী বা কনভোকি তাদেরকে একটা নির্দিষ্ট রঙের আইডি কার্ড তাদেরকে ধারণ করে বা পরিধান করে তাদেরকে কনভোকেশন স্থলে যেতে হবে। এই আইডি কার্ড ছাড়া কিন্তু তাদেরকে এসএসএফ অনুষ্ঠানস্থলে প্রবেশ করতে দেবে না। সেই জন্য আমরা অনুরোধ করবো আমরা সব কনভোকিতে তারা অবশ্যই যেন 14 তারিখ সকালে তারা ডিপার্টমেন্টে এসে এই নির্দিষ্ট আইডি কার্ডটা সংগ্রহ করেন। সমাবর্তন উপলক্ষে যাতায়াত সুবিধার জন্য বাড়ানো হয়েছে শাটল ট্রেনের শিডিউল। এছাড়া অংশগ্রহণকারীদের জন্য চট্টগ্রাম নগরীর বিভিন্ন পয়েন্টে প্রস্তুত থাকবে 100টি বাস। ব্যক্তিগত গাড়ি নিয়ে ক্যাম্পাসে প্রবেশ করতে পারবেন না কেউ। এখানে প্রায় আমরা 100 গাড়ি রেখেছি। এরকম 5টা স্পটে ধরেন প্রায় 20টার মতো গাড়ি, এবং এই 100 গাড়ি একাধিক ট্রিপ দেওয়ার চিন্তা আছে। অর্থাৎ আর্লি মর্নিং শুরু করলো তারা, আসলে আবার চলে গিয়ে এভাবেই করবে। তার মানে আমাদের, এবং এরপরে হচ্ছে কি ট্রেনটাও কিন্তু নর্মাল যেটা একটা, সেখানে আমরা 4টা-5টা ট্রেন দিচ্ছি এবং শিডিউল অলরেডি পাবলিশ করে দেওয়া হয়েছে। তার মানে হচ্ছে ট্রেন থাকছে, প্রাইভেট কার ভিতরে ঢুকতে না দিলেও প্রাইভেট কারওয়ালাদের জন্য বিকল্প ব্যবস্থা আছে, পাবলিক ট্রান্সপোর্ট ওয়ালাদের জন্য আছে, এবং বিশ্ববিদ্যালয়ের স্বতন্ত্র বাস রয়েছে। আমরা মনে করি উই আর প্রিপেয়ার্ড এনাফ। সমাবর্তনের মূল আকর্ষণ, সমাবর্তন বক্তা হিসেবে উপস্থিত থাকবেন নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ও অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। তার আগমনে কঠোর নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে পুরো ক্যাম্পাস ও আশেপাশের এলাকায়। এদিন তাকে সম্মানসূচক ডিগ্রি ডক্টর অব লিটারেচার অর্থাৎ ডিলিট প্রদান করবে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এছাড়াও জুলাইয়ে বিশ্ববিদ্যালয়ের 2 শহীদের পরিবারকে আমন্ত্রণ করা হয়েছে অনুষ্ঠানে। এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এতজন গ্রাজুয়েট আসবেন, সাথে সাথে তাদের পরিবারের সদস্যরা আসবেন। সবকিছু বিবেচনায় আমরা একটা শান্তিপূর্ণ কনভোকেশন উপহার দেওয়ার করার জন্য আমরা সর্বাত্মক চেষ্টা করছি, এবং সবাই আমাদেরকে কোঅপারেট করছে, এবং সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। 2300 একরের ক্যাম্পাস এখন সমাবর্তন উৎসবে মুখর। তবে দীর্ঘ বিরতি দিয়ে নয়, নিয়মিত সমাবর্তনের দাবি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের। সমাবর্তন উপলক্ষে আমাদের ক্যাম্পাসটা অনেক সুন্দর করে সাজানো হয়েছে। যেহেতু আমাদের অনেক বছর পর সমাবর্তনটা হচ্ছে, সেই অনুযায়ী আমাদের ভিতরে যে এক্সাইটমেন্ট এটাও খুব বেশি। আমরা আশা করব যে বর্তমান প্রশাসন তারাই তাদের সময় আরো একটি সমাবর্তন করে তাদের মেয়াদকালে এমন একটি স্ট্যান্ডার্ড সেট করুক, যার ফলে সমাবর্তনটি প্রতি 2 বছর অন্তর অন্তর করা যায়। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এ পর্যন্ত সমাবর্তন হয়েছে 4 বার। প্রথম সমাবর্তন 1994 সালে, দ্বিতীয়টি 1999 সালে, 2008 সালে তৃতীয়, এবং সবশেষ সমাবর্তন হয় 2016 সালে। শারমিন স্বপ্না, 71। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পঞ্চম সমাবর্তন নিয়ে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী মাহফুজ আহমেদ শুভ্র। শুভ্র, সমাবর্তনকে সামনে রেখে প্রস্তুতি কত দূরে গিয়েছে? ক্যাম্পাস ও আশেপাশের এলাকায় নিরাপত্তা ব্যবস্থা কিরকম দেখতে পাচ্ছেন জানাবেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নবম সমাবর্তন, পঞ্চম সমাবর্তন প্রায় 9 বছর পরে অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই নিয়ে কিন্তু পুরো দমে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রস্তুতি সম্পন্ন করছে, এবং প্রায় আগামী 14 মে যেহেতু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পঞ্চম সমাবর্তন অনুষ্ঠিত হবে, এবং সেই সমাবর্তনকে কেন্দ্র করে কিন্তু প্রস্তুতি প্রায় সম্পন্ন, প্রায় 80% কার্যক্রম সম্পন্ন হচ্ছে। এবং বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় যে খেলার মাঠ, সেই খেলার মাঠে কিন্তু আয়োজনের মূল কেন্দ্রস্থল শুধুমাত্র বিশ্ববিদ্যালয়ের যে কেন্দ্রীয় যে মাঠ রয়েছে, সেই কেন্দ্রীয় মাঠে যে আয়োজন করতে যাচ্ছে পঞ্চম সমাবর্তন, সেই উপলক্ষে কিন্তু পুরো ক্যাম্পাস জুড়েই যে সংস্কার কার্যক্রম সেগুলো কিন্তু পুরো দমে চলছে। এবং আমরা দেখেছি যে বিভিন্ন ভবন সব চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পুরো ক্যাম্পাসে কিন্তু আলোকসজ্জা সজ্জিত করা হয়েছে। পাশাপাশি রাস্তাঘাট সহ যেই
পুরনো যে স্থাপনাগুলো রয়েছে সেই স্থাপনাগুলো কিন্তু সংস্কার করা হয়েছে। এরপরে যদি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পঞ্চম সমাবর্তনে পঞ্চম সমাবর্তনে অংশগ্রহণ করবেন নোবেল জয়ী অধ্যাপক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস, এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের যে আগমন, সেই আগমন উপলক্ষে কিন্তু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কিন্তু নিরাপত্তার চাদরে আবৃত করা হয়েছে, এবং বাংলাদেশের যে স্পেশাল সিকিউরিটি ফোর্স রয়েছে, সরকারি সিকিউরিটি ফোর্স এসএসএফ, তারা কিন্তু পুরো ক্যাম্পাস তাদের নিয়ন্ত্রণে নিয়ে নিয়েছে বলে আমাদেরকে জানিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসন। শুধুমাত্র যারা সমাবর্তী রয়েছে প্রায় 22,500 সমাবর্তী, এবং পাশাপাশি অতিথি সহ প্রায় 25,000 লোক সমাগম হবে এই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে, এবং এই ছাড়াও কিন্তু পুরো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে প্রায় লক্ষাধিক মানুষের সমাগম হবে। শুধুমাত্র যারা অতিথি রয়েছে তাদের নিরাপত্তার কথাই কিন্তু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসন তারা দেখছে না, পাশাপাশি যে যারা আরো অতিথি থাকবে এবং বিশ্ববিদ্যালয়ের যে রানিং স্টুডেন্ট রয়েছে তাদের যে নিরাপত্তার কথা কিন্তু তারা বিবেচনা করছে। পাশাপাশি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে প্রায় 9 বছর পরে কিন্তু সমাবর্তন অনুষ্ঠিত হতে যাচ্ছে। শিক্ষার্থীদের কাছে সমাবর্তনকে কেন্দ্র করে শিক্ষার্থীরা কিন্তু উচ্ছ্বাসিত, কিন্তু তারপরেও প্রায় 7 বছর হয়ে গেল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা 7 বছরের মধ্যে মাত্র 5 বার সমাবর্তন হয়েছে। এই নিয়ে কিন্তু শিক্ষার্থীদের মধ্যে একটা আক্ষেপও রয়েছে। তারা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের কাছে অনুরোধ জানিয়েছে যেন নিয়মিত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সমাবর্তন অনুষ্ঠিত হয়, এবং তারা যেন নিয়মিতভাবেই যেন সমাবর্তন পেতে পায়। তিশা।